ঘরে বসে ডিজিটাল মার্কেটিং নিয়ে আউটসোর্সিংয়ে কাজ করে এখন নিজেই গড়ে তুলেছেন টেক স্টার্টআপ। বলছি বিপিও প্রতিষ্ঠান ডিজিপিআর সিইও সজল কুমারের কথা। স্বল্প পরিসরে শুরু করলেও বর্তমানে তার প্রতিষ্ঠানে পরিধি বেড়েছে অনেক। এবার দেখব বিপিও উদ্যোক্তা সজল কুমারের সফলতার গল্প। আমার জার্নিটা শুরু হয়েছিল স্টুডেন্ট লাইফ থেকেই। তখন আমি আপওয়ার্কে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতাম। সাথে আমার দুইটা ফ্রেন্ড ছিল। আমাদের জার্নিটা তিনজন দিয়েই ছিল আর কি। দেন আমরা 2021-এ আমরা মনে করলাম যে আমাদের একটা টিম প্রয়োজন, বিকজ আমাদের যে পরিমাণে কাজের ফ্লো ছিল আর আমাদের ক্যাপাসিটিতে এটা আসলে হচ্ছিল না। দেন তখন আমরা মনে করলাম যে আমরা ইনিশিয়ালে 5 জন পিপল হায়ার করে দেন সেটা নিয়ে কাজ শুরু করি। দেন আস্তে 5 জন থেকে 10 জন, 10 জন থেকে 15 জন, এভাবেই আমাদের আসলে টিমটা গ্রো আপ হয়েছে। এখন আমরা একটা বড় অফিসে আসছি। এখানে অ্যারাউন্ড 150 পিপল মতন কাজ করে। সো এটা আমার টার্গেট হচ্ছে যে এটা 2026-এ মিনিমাম 450-তে নিয়ে যাওয়া। আমাদের অফিসের কার্যক্রম আমরা কীভাবে পরিচালনা করি চলুন ঘুরে দেখাই। আমরা এখন আমাদের অফিসে ব্যাক অফিস সাপোর্ট, ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট অ্যান্ড লিড জেনারেশন, B2B লিড জেনারেশন নিয়ে কাজ করছি, স্পেশালি দ্য কাস্টমার কেয়ার। বর্তমানে আমরা US এন্ড কানাডা নিয়ে কাজ করছি কান্ট্রিগুলোতে, বাট আমরা অ্যাজ সুন অ্যাজ অস্ট্রেলিয়া এবং UK মার্কেটটা এক্সপ্লোর করব। এখানে একটা হিউজ মার্কেট আছে যেটা আসলে আমরা কাজ করতে পারি। আমরা এখানে সাধারণত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এবং ব্যাক অফিসের সাপোর্ট কাজগুলো হয়ে থাকে। সো এখানে US টাইম জোনের সাথে মিল রেখে বাংলাদেশের টাইম জোনে কাজ করা হয়, যাতে ক্লায়েন্ট ডিরেক্টলি তাদের সাথে কমিউনিকেশন করতে পারে এবং তাদের ইনস্ট্রাকশন দিতে পারে কীভাবে কাজগুলো করতে হবে। সো অনেক সময় ক্লায়েন্ট ডিরেক্ট এখানে তাদের সাথে দেখতে পাচ্ছেন মাইক্রোফোনগুলো আছে, ক্যামেরাগুলো আছে, তারা ডিরেক্ট ক্লায়েন্টের সাথে ডিরেক্ট কমিউনিকেশনের মাধ্যমে কাজগুলো করে থাকে। এরপর আমাদের ওই পাশে আরও কাস্টমার সার্ভিসে যে কাজগুলো হয়ে থাকে চলেন আপনাকে দেখায়। চলুন আমাদের কাস্টমার সাপোর্ট অপারেশনটা আপনাকে একটু ঘুরে দেখায়। ওকে, এখানে আমাদের সাধারণত কাস্টমার সার্ভিসের যে অপারেশনটা এখানে রান করা হয়। ইনি হচ্ছে আমার বড় ভাই, টুইন ব্রাদার সজীব ভদ্র, এই পার্টটা সে দেখাশোনা করে। আমরা এখানে মূলত কল সেন্টারের পার্টটাই এখানে হ্যান্ডেল করা হয়। সাধারণত কল সেন্টারে বলতে মেনলি B2B লিড জেনারেশন বলতে পারেন, যে আমরা বিভিন্ন ক্লায়েন্টের জন্য, বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য, সেটা হতে পারে সোলার ইন্ডাস্ট্রি, সেটা হতে পারে বিভিন্ন ধরনের রিয়েল এস্টেট ক্যাম্পেইন, তাদের জন্য আমরা অ্যাপয়েন্টমেন্ট সেট ওর সেলস কোয়ালিফাইড অ্যাপয়েন্টমেন্ট ফানেলটা রেডি করে দিই। সো আমাদের গোল হচ্ছে কি তাদের সাথে যে অ্যাপয়েন্টমেন্টগুলো দরকার হয় বিভিন্ন কোম্পানির, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে, তাদের কাজের জন্য আমরা তাদেরকে জন্য অ্যাপয়েন্টমেন্ট সেট করে দিই তাদের বিজনেসের সেলস টিমের জন্য। সো আমরা সেলস কোয়ালিফাইড লিডটাই তাদেরকে জেনারেট করে দিই, যাতে তারা তাদের যে ইন্টারনাল সেলস টিম থাকে তারা যাতে এই সেলসগুলো ক্লোজ করতে পারে আর ইভেন রেভিনিউ জেনারেট করতে পারে তাদের জন্য। এটাই মূলত আমাদের কাজ হয়ে থাকে এখানে। ভবিষ্যতে আপনার কি প্ল্যান আছে বিপিও সেক্টরে? আমার বিপিও সেক্টরের প্ল্যান ভাইয়া, আমি বাংলাদেশকে বিপিও হাব হিসেবে চিনাইতে চাই ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদেরকে। এখন যারা সাধারণত বিপিও বলতে সাধারণত ইন্ডিয়া, ফিলিপাইন্সকে বোঝানো হয়, কিন্তু বাংলাদেশকে আমি বোঝাতে চাই যেটা পিপল যাতে বিপিও নিয়ে কথা বলতে যেন বাংলাদেশের নামটা আগে আসে। ওকে, আমাদের আরেকটা প্ল্যান আছে, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন জেলা শহরগুলোতে আমাদের সাব অফিস তৈরি করা এবং সেখানে লোকাল যারা স্টুডেন্ট আছে তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা, যাতে তাদেরকে ঢাকায় আসতে না হয়, তারা ওখান থেকে তাদের পার্ট টাইম অথবা ফুল টাইম কাজের ব্যবস্থা করা।